বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটি গুড নিউজ রয়েছে, কেননা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুটি ব্লকের আন্ডারে তোমাদের কিন্তু সেখানে নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আবেদন করবে, শুরুতেই বলেছি তোমাদের কিন্তু সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে এবং সেখানে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু ধর্মনগর নর্থ ত্রিপুরা থেকে বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, না হলে কিন্তু আবেদন করতে গিয়ে খুবই প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি, তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখুন সেখানে প্রথমে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর সমগ্র শিক্ষা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে ডিটেলসটি আমি বলেছি, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 13 সেপ্টেম্বর 2024 এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে এবং সেখানে যারাই তোমরা আবেদন করবে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর ব্লক নেম, ভেন্যু এবং তোমাদের ডেট এবং তোমাদের ইন্টারভিউ টাইম। আমি শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, তোমাদের কিন্তু কোনো ধরনের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে না, মানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। তাহলে প্রথম যে ব্লকটির নাম বলা হয়েছে যুবরাজনগর ব্লক বলা হয়েছে, তার সঙ্গে বলা হচ্ছে ভেন্যু। ভেন্যু মানে যে স্থানের মধ্যে তোমাদের ইন্টারভিউটি হবে। যুবরাজনগরের মধ্যে যারা আবেদন করবে, যুবরাজনগরে যারা রয়েছে তোমাদের ভেন্যু বলা হয়েছে। দেখুন অফিস অফ দ্য ইন্সপেক্টর অফ স্কুলস যুবরাজনগর ধর্মনগর নর্থ ত্রিপুরা। দেখুন সেখানে যারা তোমরা যুবরাজনগর থেকে আবেদন করবে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে এবং তোমাদের ডেট রাখা হচ্ছে 26 সেপ্টেম্বর 2024 তোমাদের সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে। আমি আবারও বলে দিলাম, এই যে ডেটটি রাখা হয়েছে 26 সেপ্টেম্বর 2024 তোমাদের ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে দুপুর 3টা PM অবধি তোমাদের সেই ইন্টারভিউটি চলবে। 2 নম্বর সেখানে যে ব্লকটির নাম বলা হয়েছে কালাছড়া থেকে তোমাদের কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে ভেন্যু বলা হচ্ছে অফিস অফ দ্য ইন্সপেক্টর অফ স্কুলস ধর্মনগর নর্থ ত্রিপুরা। এই যে অ্যাড্রেসটি বলা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু যারা যোগ্যতাগুলো মিলবে তোমরা কিন্তু সেখানে গিয়ে আবেদন করে নিতে পারবে। তোমাদের ডেট রাখা হয়েছে 2 নম্বর যারা আবেদন করবে 2 নম্বরটির মধ্যে তোমাদের ডেট রাখা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর 27 সেপ্টেম্বর 2024 তোমাদের সেই ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে বিকাল 3টা অবধি তোমাদের সেই ইন্টারভিউটি চলবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের ভ্যাকেন্সি এবং এলিজিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমাদের যোগ্যতা কি কি লাগবে তা কিন্তু সেখানে মেনশন করা আছে। প্রথমে তোমাদের সেখানে পোস্টের নাম, তারপর ভ্যাকেন্সি, তারপর ব্লকের নাম এবং সাবজেক্ট, তোমাদের রেসিডেন্সিয়াল হোস্টেল, তার সঙ্গে তোমাদের কিন্তু সেখানে কোয়ালিফিকেশন এবং মান্থলি যে স্যালারি দেওয়া হচ্ছে তা কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে প্রথম যে পোস্টের নাম দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু পার্ট টাইম টিচার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু তো সেখানে মিস করবে না। যারাই অনেক দিন থেকে ওয়েট করছো যে টিচারের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য, তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসছে। তাহলে যারা টিচার পোস্টের জন্য যুবরাজনগরের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু এসটির জন্য একটি সিট রয়েছে, শুধুমাত্র এসটি রিজার্ভেশন যারা রয়েছে, শুধুমাত্র যারা এসটি রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের সাবজেক্ট রাখা হয়েছে বিএসসি পিউর থেকে যারা করে রেখেছো তোমরা সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমার রেসিডেন্সিয়াল সেখানে হোস্টেল নাম বলা হয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিফিকেশন কিন্তু সেখানে দুটি রাখা হয়েছে। তাহলে প্রথম যে কোয়ালিফিকেশন বলা হয়েছে টেট কোয়ালিফাই, যারা টেট কোয়ালিফাই করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। যারা টেট কোয়ালিফাই করে রেখেছো তোমাদের জন্য গুড নিউজ, তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। দ্বিতীয় রাখা হয়েছে দেখতে পাচ্ছ অর দিয়ে, দ্বিতীয় রাখা হয়েছে আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট ইউথ অ্যান্ড বিএসসি পিউর উইথ বিএড ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, মানে যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো তার সঙ্গে যারা বিএসসি উইথ বিএড ডিগ্রি যারা কোর্স করে রেখেছো তোমাদের কিন্তু সেখানে এই সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ 10,000 টাকা করে কিন্তু প্রতি মাসে তোমাদের স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে দেখে নেবে সেখানে 2 নম্বর বলা হয়েছে কালাছড়ার মধ্যে যারা আবেদন করবে সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু একটি শূন্যপদের সংখ্যা রয়েছে, এর মধ্যে ইউআর বলা হচ্ছে, মানে ইউআর পোস্টের জন্য এসটি এসসি ওবিসি যারা রয়েছে সবাই কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে সাবজেক্ট সেখানেও বিএসসি পিউর বলা হয়েছে এবং নেম অফ দ্য রেসিডেন্সিয়াল হোস্টেলের নাম সেখানে মেনশন করা হচ্ছে, অবশ্যই ডিটেলস চেক আউট করে নেবে। তার সঙ্গে কোয়ালিফিকেশন সেটির মধ্যেও কিন্তু বলা হয়েছে তোমাদের যারা টেট কোয়ালিফাই রয়েছে তোমাদের জন্য গুড নিউজ, সেখানে শুধুমাত্র যারা টেট কোয়ালিফাই করে রেখেছো সেখানে তোমরা সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে দেখে নিন সেখানে অর দিয়ে বলা হয়েছে যারা আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট ইউথ ইন বিএসসি পিউর
উইথ বিএড ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি যারা পাস করে রেখেছো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ, তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে সেম 10,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। তার সঙ্গে যারাই তোমরা আবেদন করবে, মানে যারা ইন্টারেস্টেড রয়েছো, তোমরা কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এবং এক কপি সঙ্গে নিয়ে যাবে এবং তোমাদের অরিজিনাল কপিগুলো কিন্তু মানে তোমাদের যে ডকুমেন্টগুলো অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে যখনই তোমরা ওয়াক ইন ইন্টারভিউতে যাবে। এবং ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে অ্যালং উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের একটি প্লেন পেপারের মাধ্যমে কিন্তু প্লেন পেপারের মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলসগুলো মেনশন করে তোমরা যখনই ওয়াক ইন ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ টাইমে কিন্তু তোমরা যেতে হবে। তাহলে প্লেন পেপার কথার অর্থ হলো তোমাদের কিন্তু একটি বায়োডাটা, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের একটি বায়োডাটা তোমাদের এই বায়োডাটা ফর্মটি কিভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ বিনামূল্যে আমরা তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে বায়োডাটা ফর্মটি কিভাবে ডাউনলোড করবে তা আমি এই ভিডিওটির মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 এর মধ্যে পয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য করবেন। দেখুন সেখানে বলা হয়েছে যারা এঙ্গেজমেন্ট হবেন সেখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হবে এবং সেটা পিরিয়ড বলা হচ্ছে 1 বছরের জন্য লোক নিয়োগ করা হবে এবং পরবর্তী সময় সেখানে বলা হচ্ছে মে বি এক্সটেন্ড, মানে সেখানে পরবর্তী সময় সেখানে তোমাদের এক্সটেন্ড করা হতে পারে বা নাও হতে পারে, তবে এক্সটেন্ড করার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। 2 নম্বরের মধ্যে সেখানে বলা হয়েছে প্রেফারেন্স সেল বি গিভেন টু দ্য লোকাল ক্যান্ডিডেটস উইথ ইন 5 কিলোমিটার এরিয়া। মানে যারাই তোমরা আবেদন করবে এই যে ব্লকগুলোর কথা বলা হয়েছে, এই দেখতে পাচ্ছ সেখানে 2টি ব্লকের কথা বলা হয়েছিল, এই ব্লকগুলোর আন্ডারে যারা 5 কিলোমিটারের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তবে আরেকটি রিকোয়েস্ট করে নেব, ত্রিপুরা রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে, তবে কিন্তু সেখানে বলা হয়েছে যারা 5 কিলোমিটারের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। নাম্বার 3 এর মধ্যে বলা হয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এই যে নামটি বলা হয়েছে এই স্কুলটির মধ্যে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে তোমরা আবেদন করবে এবং যারাই জবটি পাবে পার্ট টাইম টিচারের জন্য তোমাদের যে ক্লাস করাতে হবে, তোমাদের টোটাল কিন্তু 4 ঘন্টা সময় থাকবে, মানে 4 ঘন্টা ক্লাস করাতে হবে। তার মধ্যে মর্নিং টাইমে তোমাদের 2 ঘন্টা রাখা হয়েছে এবং ইভিনিং টাইমে কিন্তু তোমাদের 2 ঘন্টা রাখা হয়েছে। তাহলে ক্লিয়ারভাবে কিন্তু এই নোটিফিকেশনটির মধ্যে মেনশন করা হয়েছে তোমাদের টোটাল 4 ঘন্টা কাজ করতে হবে। নাম্বার 6 এর মধ্যে বলা হয়েছে তোমরা কিন্তু কোনো ধরনের রেগুলারের জন্য ক্লেম করতে পারবে না, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবেদন করার জন্য এই নোটিফিকেশনটি প্রথমে ডাউনলোড করতে হবে এবং তোমাদের বায়োডাটা ফর্মটি কিন্তু ম্যান্ডেটরি। তোমাদের বায়োডাটা ফর্ম যদি ডাউনলোড না করো তাহলে কিন্তু তোমাদের সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে দেখে নিচ্ছি তোমরা বায়োডাটা ফর্মটি কিভাবে ডাউনলোড করবে। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। কিভাবে সার্চ করবেন? www.tripura tripurajob.in tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু সেখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে, সেখানে বলা হচ্ছে ত্রিপুরা জবস বলে একটি রয়েছে। তার মধ্যে নিচের দিকে দেখতে পাবে ত্রিপুরা অঙ্গনারী রিক্রুটমেন্ট, তার নিচে বায়োডাটা পিডিএফ ফরম্যাট ডাউনলোড, বায়োডাটা ফ্রম ডাউনলোড, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন অপশনটি আসবে, ওপেনের মধ্যে তোমরা ক্লিক করবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই বায়োডাটা সম্বন্ধে কিন্তু বায়োডাটা অনেকেই জানে না বায়োডাটা কি, তো বায়োডাটা সম্বন্ধে প্রতিটি বিষয় কিন্তু আমি সেখানে দিয়েছি, অবশ্যই তোমরা ভালোভাবে সেগুলো চেক আউট করে নেবে। ডিটেলস আমি বলে দিয়েছি, তার সঙ্গে আমার ডিটেলসগুলো সেখানে মেনশন করে দিয়েছি। তার সঙ্গে কিন্তু যারাই তোমরা আবেদন করবে তোমাদের নোটিফিকেশনটি মানে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করতে হবে। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পল দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বায়োডাটা ফর্মটি কিন্তু তোমাদের কাছে চলে আসবে এবং এই যে এর অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু উপরে চলে আসবে, সেখান থেকে ইজিলি ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই বায়োডাটা ফর্মটি। এবং যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে অবশ্যই ভিডিও নিচে কিন্তু দেখতে পারবে সেখানে ফলো অপশন রয়েছে, সেখানে ফলো করে রাখবে। যখনই কোনো ধরনের নতুন আপডেট আমরা করব সঙ্গে সঙ্গে আপডেটগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্য থেকে যে ব্লকের আন্ডারে টিচার নিয়োগ করা হচ্ছে তা কিন্তু সমস্ত ডিটেলসগুলো বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং তোমরা ত্রিপুরা রাজ্যে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। কেননা যখনই তোমাদের ব্লক থেকে অথবা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ধরনের জবের আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেটগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে দিয়ে দেবো।
তার সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।